প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। সড়ক মহাসড়কে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। দুপুরের পর বন্ধ হবে আংশিক শিল্প কারখানা, তখন চাপ আরও বাড়বে। পরিস্থিতি সামলাতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এদিকে পাটুরিয়া ঘাটে তেমন চাপ না থাকলেও চলাচল করছে ব্যক্তিগত যানবাহন। দর্শক, ঈদ যাত্রার আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। রুহি, সময় যত বাড়ছে ততই কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকাতে। আমি আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু যে যানবাহনের সেই যানবাহনের লম্বা সারি হয়ে গেছে চন্দ্রাত্রী মোড়কে কেন্দ্র করে। প্রতি বছরই আসলে ঈদ আসলে চন্দ্রামোড়কে কেন্দ্র করে যানবাহনের লম্বা সারি কিংবা যানজটের সৃষ্টি হয়। তো এবছর যেন বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি নয়, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। 3 শিফটে 6 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শুধু চন্দ্রামোড় কেন্দ্র করে কিন্তু নিয়োজিত রয়েছে। তাছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে রয়েছে, সেই ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। তো আজকে কিন্তু আংশিক শিল্প কারখানা বন্ধ হওয়ার কথা রয়েছে, অর্থাৎ দুপুরের পর কিন্তু যে যানবাহনের চাপ রয়েছে এবং যাত্রীর চাপ রয়েছে সেটি কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে এবং আগামীকাল সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। এবং আগামীকাল থেকে কিন্তু আজকে দুপুরের পর এবং আগামীকাল এবং শুক্রবার 3 দিন কিন্তু টানা যে মহাসড়কে লম্বা সারি যানবাহনের এবং যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাবে। তো আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আসলে চন্দ্রামোড়ে বড় ধরনের কোনো সমস্যা হবে না, সেজন্য তারা কাজ করে যাচ্ছে। তাছাড়া আমরা যেটি দেখেছি, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু চন্দ্রামোড়ে রয়েছে, তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। যে সমস্ত গাড়ি আসলে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসছে সেই সমস্ত গাড়ি কিন্তু এখানে আসলে থামাতে দিচ্ছে না, সব গাড়ি যাতে দ্রুত এখান থেকে চলে যায় সেজন্য তারা কাজ করে যাচ্ছে। তো চন্দ্রামোড়ে কিন্তু আসলে লোকাল লেন, তারপরে ডাইরেক্ট লেন করা হয়েছে। লোকাল লেনে গাড়িগুলো আসলে এই মুহূর্তে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর যে ডাইরেক্ট লেন রয়েছে সেই ডাইরেক্ট লেন দিয়ে কিন্তু যান চলাচল করছে, তবে গতি কিছুটা কম রয়েছে। এই চন্দ্রামোড় পার হয়ে খারাজুরা পর্যন্ত গেলে আসলে তখন আর কোনো গাড়িকে থামাতে হয় না, তখন কিন্তু সব গাড়ি আসলে তাদের যে স্বাভাবিক গতি সেই গতিতে চলে যেতে পারে। তবে চন্দ্রামোড়কে কেন্দ্র করে মূলত কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে যারা আসলে রাজধানীর গাবতলীতে ছেড়ে আসবেন তাদেরকে কিন্তু নন্দন পার্ক পার হলে যে লম্বা সারি রয়েছে সেই লম্বা সারিতে পড়তে হবে। তাছাড়া যে সমস্ত যানবাহনগুলো আসলে রাজধানী মহাখালীতে ছেড়ে গাজীপুর চৌরাস্তা হয়ে আসবেন সেই সমস্ত গাড়ি কিন্তু সখীপুর পার হওয়ার পরেই আসলে যে লম্বা সারি রয়েছে সেই সারি তাদেরকে অতিক্রম করে তারপর চন্দ্রামোড় পার হতে হবে। অর্থাৎ যারা রওনা দেবেন অন্তত চন্দ্রামোড় পারাপারের জন্য ঘণ্টাখানিক সময় হাতে নিয়ে বের হতে হবে, এমনটি আসলে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রুহি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ। রুহি, ঈদের ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই কিন্তু কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে কিন্তু গ্রামের পথে ছুটছে মানুষ। কেননা আগামীকাল থেকে যে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে, টানা 10 দিনের ছুটিতে কিন্তু আসলে নগর ছেড়ে মেঠো পথের টানে গ্রামে ফিরছে মানুষ। আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের যে চাপ সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ছে। তবে এখন পর্যন্ত যারা মাওয়া পর্যন্ত এসেছেন আমরা তাদের কাছে কথা বলেছি, তারা বলছে যে প্রথম দিনে সড়ক পথে ভোগান্তি, যানবাহনের ধীরগতি কিংবা পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা বলছে যে আসলে ঢাকা থেকে নানা উপায়ে ভেঙে ভেঙে মাওয়া পর্যন্ত আসার কারণে এইখানে এসে পরিবহন সংকটে
পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। এখানে দীর্ঘ সময় তাদেরকে যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সরাসরি বিভিন্ন যানবাহনে করে বা পরিবহনে করে যারা যাচ্ছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি শুরুর দিকটাতে। তবে যেহেতু এবার একটি লম্বা সময় রয়েছে ঈদে, তাই পরিবারের সকল সদস্যদের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে যারা বাড়ি ফিরছেন তাদের চোখে মুখে এক ধরনের স্বস্তির হাসি এবং উৎসবের যে ছাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখছি যে ছোট ছোট শিশুদেরকে সাথে নিয়ে কিন্তু এবার পরিবার অন্যান্য সদস্যদের নিয়ে মানুষ গ্রামে ফিরছে এবং তারা বলছে যে আসলে দীর্ঘ যে সময়টি ছুটি রয়েছে সেই ছুটিটি আসলে পরিবারের স্বজনদের সাথে দীর্ঘ সময় ধরে যারা পরিবারের স্বজনদের ছেড়ে রাজধানীতে থাকেন জীবিকার তাগিদে, তারা আসলে এবার একটি ভালো সুযোগ পাচ্ছেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর। সেই দিকটি বিবেচনা করে কিন্তু আসলে বিভিন্ন গণপরিবহনে আমরা দেখছি যে যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে আসলে গণপরিবহন অর্থাৎ যাত্রীবাহী বাসগুলোতে আসলে যাত্রীদের ঠাসাঠাসি করা ভিড় না থাকলেও কোনো যাত্রীবাহী বাস কিন্তু খালি নেই। সব গাড়িতেই কিন্তু যাত্রীদের একটি যে উপস্থিতি সেটি চোখে পড়ার মতো ছিল এবং সকাল থেকে যাত্রীবাহী বাসের পাশাপাশি কিন্তু দুই চাকার বাহন যে মোটরসাইকেল সেটিরও একটি উপস্থিতি দেখা গেছে মাওয়া প্রান্তে। এবং পদ্মা সেতুর কর্তৃপক্ষ বলছে যে 60টি টোল প্লাজার প্রায় 60টি টোল বুথ কিন্তু আসলে তারা প্রস্তুত করেছে যানবাহনের টোল আদায়ের জন্য। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, রোহি, ঈদ যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ভোর থেকেই যে বিষয়টি দেখছি যে এই মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পার হওয়ার জন্য যানবাহন এবং যাত্রী তারা কিন্তু আসছে। আমি যে একটি চিত্র দেখাই যে এখন পাটুরিয়া 4 নং ঘাটে রয়েছে। এই 4 নং ঘাটে দেখছেন যে কিছু কিছু যাত্রী আসছে, বিশেষ করে যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল, এই সংখ্যাটা কিন্তু আছে। তবে ঘাট এলাকায় এখন পর্যন্ত ফেরি পারাপারে যে যাত্রীবাহী বাস, সে বাস কিন্তু একটিও নেই। আর পশুবাহী যে ট্রাক রয়েছে যেগুলো নদীর উপার থেকে যেগুলো আসছে এবং বিভিন্ন হাটে কুরবানি পশু বিক্রি করে সেগুলো কিন্তু আবার ফেরত যাচ্ছে। এই মুহূর্তে এই ঘাট এলাকায় পশুবাহী যে ট্রাক রয়েছে 50টির মতো হবে যেগুলো পারাপারের জন্য রয়েছে। আর যে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সেগুলো কিন্তু একটা বহর আছে এবং মানুষজন কাটা সার্ভিস পাটুরিয়া ঘাট পর্যন্ত যেসব বাস আসে সেসব বাসে করে কিন্তু নেমে তারা কিন্তু পায়ে হেঁটে এই ফেরি এবং লঞ্চে করে যাচ্ছে। তবে নদীতে কিন্তু পানি বাড়ছে, একটু পরপর পানি বাড়ার কারণে কিন্তু যে পাটুরিয়ার যে ঘাটগুলি রয়েছে সে ঘাটগুলো কিন্তু পন্টুন ডুবে যাচ্ছে এবং সে কারণে কিন্তু বিআইডব্লিউটিসির মেরিন বিভাগে তাদেরকে কিন্তু এই পন্টুন উপরে উঠাতে হচ্ছে। যেমন 3 নং ঘাট এখনো বন্ধ রয়েছে এই পানি থাকার কারণে। তবে বিআইডব্লিউটিসি এবং টিসি বলছে তাদের পর্যাপ্ত সংখ্যক ফেরি এবং লঞ্চ রয়েছে, নির্বিঘ্নে নিরাপত্তা যাত্রীরা পারাপার হতে পারবে। রোহি, ইউসুফ, আপনাকে ধন্যবাদ।